আচ্ছা আমরা কত প্লাস আনতে না এই সাইডটা তো আছে সবার না এটা তো আছে নাকি আচ্ছা এখানে আমরা যদি আমরা যে ডাইমেনশন সেট করার জন্য ডিএন্টার করে আমাদের ক্লাস আমরা কলাম নিউ এটাতে আসছিলাম এটাই আমরা মডিফাই করে আসছে এখানে আমি তাকে ডাইমেনশন দিয়ে রাখছি যাতে আমরা বুঝতে সুবিধা হয় এটা কি কি চেঞ্জ হচ্ছে আমার ওখানে হয়তো আমরা চেঞ্জ করছিলাম এখানে একটা ক্লিক করছি এরপরে এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করলাম যাতে আমরা সেট করছিলাম তার থেকে আমাদের চেঞ্জ হয়েছিল তাই না আমাদের এখানে ডাইমেনশন লাইন তারপরে এক্সটেনশন লাইন তারপরে আর্কিটেকচার ঠিক হবে না এরর হবে তারপরে আমাদের টেক্সটটা কিভাবে জাস্টিফাই করবো এইসব ডিটেলস গুলো আমরা গত ক্লাসে মোটামুটি অনেকটা লাইন্সের ব্যাপারগুলা তারপরে কোথায় আমরা ফিক্স লাইন দিলে কি হবে এগুলা করছিলাম সিম্বলস এন্ড অ্যারোতে আপনি অ্যারো গুলা চেঞ্জ করতে হবে অ্যারো সাইজ কিভাবে চেঞ্জ করবেন সেন্টার মার্ক এগুলো নিয়ে আলোচনা করছিলাম এগুলো আমাদের আসে না এখনো টেক্সটের ক্ষেত্রে আমরা বলছিলাম কখন টেক্সট কি হবে অফসেট ফ্রম ডাইমেনশন লাইন এটা তো দেখাইছিলাম তাই না অফসেট ফ্রম ডাইমেনশন লাইনটা কি বলুন তো কার মনে আছে লেখাটা শুরু হবে তাই না দেখেন এখানে আমরা এটা আমার এখন হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটো সেন্টার আছে তো সেন্টার থাকলে কি হবে এই যে লেখার সেন্টার মানে আমার এই যে লাইনের মাঝখানে আছে তাই না অফসেটটা হচ্ছে এই যে এখানে এখান থেকে কতটুকু ফাঁকা থাকবে তাই না এখন এই লেখাটা যদি আমি আমার ডাইমেনশন অনেক সময় দেখবেন ডাইমেনশন লাইনের উপরে এগুলা থাকে এটার জন্য কি করতে হবে টেক্সটের ব্যাপারটা টেক্সট অপশনে দেখতে হবে তাই না টেক্সট অপশনে আমি যদি আমার লেখাটা ডাইমেনশন লাইনের উপরে লিখতে চাই তাহলে কি কোন জায়গায় চেঞ্জ করতে হবে টেক্সট প্লেসমেন্টের এখানে চেঞ্জ করতে হবে একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আর অ্যাডজাস্টমেন্ট প্লেসমেন্ট আর হচ্ছে হরিজন্টাল প্লেসমেন্ট তাহলে আমি যদি এই সেন্টার আছে এখানে যদি অ্যাবভ দিই ওকে দিই তাহলে কি হবে আমার লেখাটা ওই যে অ্যাবভ চলে গেছে তাই না অনেক সময় এরকম হতে পারে আপনি সেন্টার না করে উপরে দিতে চান এই ক্ষেত্রে অফসেট ডিসটেন্স কাজ করবে হচ্ছে এই ডাইমেনশন লাইন থেকে কতটুকু উপরে থাকবে বুঝতে পারছে মানে ওখানে ছিল হচ্ছে হরিজন্টাল প্লেসমেন্টে যখন ছিল সেন্টারে যখন সেন্টারে থাকবে তখন এটা মিন করবে হচ্ছে কতটুকু এই ডাইমেনশন থেকে কতটুকু ফাঁকা থাকবে আর এখানে হচ্ছে কি এখানে ফাঁকা আমি একটু বাড়াই দিই আমি দিলাম 2 ইঞ্চ দিলাম ওকে দিলাম এরপর এখানে আমরা কোনো পরিবর্তন হয় কিনা আমরা খেয়াল করে ক্লোজ দিলাম এখানে করে যাচ্ছে না তখন হবে কি অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে মানে অফসেট ফ্রম ডিসটেন্স এটা হচ্ছে কি যখন আপনার হরিজন্টাল অ্যালাইনমেন্ট থাকবে সেন্টার থাকবে তখন তো ডাইমেনশন থেকে কতটুকু ফাঁকা থাকবে সেটা আর যখন আপনার টেক্সট প্লেসমেন্টটা ডাইমেনশন লাইনের উপরে অ্যাবভে থাকবে অথবা বিলোতে থাকবে তখন হবে কি ডাইমেনশন লাইন থেকে কতটুকু উপরে হবে সেটা হচ্ছে আমাদের অফসেট ফ্রম ডাইমেনশন লাইন ঠিক আছে তো এই অফসেট ফ্রম ডাইমেনশন লাইনটা এটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যালাইনমেন্টের উপর নির্ভর করতেছে আর হরিজন্টাল অ্যালাইনমেন্ট বলতে কি হরিজন্টাল অ্যালাইনমেন্ট বলতে কি বুঝেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা বুঝলাম যে কোথায় হতে পারে যে এটা উপরে হবে না মাঝখানে হবে না নিচে হবে হরিজন্টাল অ্যালাইনমেন্টটা কি হরিজন্টাল হচ্ছে আমার লেখাটা এইদিকে নাকি মাঝখানে তাই না ডাইমেনশনের কোন দিকে থাকবে এটা ডাইমেনশনের এই পাশে থাকবে না মাঝখানে থাকবে না এই পাশে থাকবে সেজন্য এখানে অপশন থাকবে যে এক্সটেনশন লাইন 1 এক্সটেনশন লাইন 2 ওভার এক্সটেনশন লাইন আন্ডার এগুলো আমরা সাধারণত ইউজ করি আমরা সেন্টারে থাকি অনেক সময় ভার্টিক্যাল আমরা কি করি আন্ডার অ্যাবভ দিলে এরকম করা যেতে পারে ঠিক আছে এটা আউটসাইড দিলে কি হবে যদি আমি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আউটসাইড দিই ওকে দিই কি চেঞ্জ হচ্ছে আমরা যদি খেয়াল করি ক্লোজ দিলাম কোনো চেঞ্জ হয়েছে হ্যাঁ চেঞ্জ হয় না যখন আমরা লিখতে হয়তো তখন জায়গা ছোট হলে তখন বাইরের দিকে নিয়ে যেতে হবে এটা আমরা পরে আসি আচ্ছা এখন নেক্সট এই সেকেন্ড গ্রাফ আপনাদের আছে ব্যাক সাইড বলছি ফ্র্যাকশনাল হাইট স্কেল এটা কোনটা ফ্র্যাকশন হাইট স্কেল এটা কি ভিডিও দেখছেন ফ্র্যাকশন হাইট স্কেল এটা কি বলছি আমি গত ক্লাসে বলছি যে আমরা যখন এখানে ইউনিট থাকবে প্রাইমারি ইউনিট আমার আর্কিটেকচার আছে তাই না আর্কিটেকচারাল ইউনিট ফরম্যাট থাকে সেকশনাল ফরম্যাট তাই না এখানে কি ফরম্যাটটা কি সেকশনাল ফরম্যাট যে আমরা মানে পয়েন্ট দশমিক আকার দেখাবে না যখন আমরা ইঞ্জিনিয়ারিং থাকি তখন কি দশমিক আকারে ডেসিমাল আকারে তাই না ডিসপ্লে এটা ডেসিমাল আকারে দেখাবে ডেসিমাল প্লেস আর যখন আপনি আর্কিটেকচারে থাকবেন তখন এটা কি ফ্রিকোয়েন্সিটা হবে কিন্তু এখানে কি এটা হবে সেকশনাল তাই না মানে আপনার দিয়ে দেখাবে আর যদি আপনি ডেসিমালে থাকেন টোটাল এটাও কি দশমিক আকারে কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি কাউন্ট করবে না আর আপনি যদি সেকশনে থাকতেন তাও কি সেকশন তো এই যে সেকশন যখন হবে তখন এই যে আমরা যদি বলি 1.5 এই
এইটার ভ্যালুটা ওখানে লিড করতেছে। তো এখানে আমি হাফ দিয়েছিলাম, কোথায় এখানে হাফ করার পরে কি হয়েছিল, আমার এটা আর্কিটেকচার দেখায়, আমি ওকে দিই সেট টাইম করলাম, ক্লোজ করলাম। এখানে এখানে হয়তো আবার কি আমার কোনো ইয়ে নাই, হাফ ভ্যালু নাই, সেজন্য কি এটা যাচ্ছে। এটা কি আমাদের কোথাও আচ্ছা আমরা একটা ইয়া দিই, অন্য কোনো ভ্যালু আছে কিনা, এই যে এটা না, এই যে এই অংশটাকে ফ্র্যাকশনাল, মানে যেটা ভগ্নাংশ কিভাবে থাকবে সেটা, এটা যদি 1 দিতাম তাহলে কি হইতো, মানে ফ্র্যাকশনাল হাইট স্কেলটা 1 পাইলে এই 9 আর 1 লেখাটা একই সাইজে হতো, তাই না? আর এখানে এখন কি হয়েছে, এগুলো হাফ সাইজে হয়ে গেছে। এটা আপনার গত ক্লাসে বলছিলাম। তো এটা এগুলা যত বেশি আপনি সুন্দর করে সাজাতে পারবেন তত বেশি কি আপনার টেক্সটের ব্যাপারটা আসবে আর কি। এরপরে আমরা আর বলছিলাম কি, এখানে কালার কালার এগুলো বলছি অলরেডি, অ্যালাইনমেন্ট এগুলো বলছি কোথায় হবে, টেক্সট সেগুলো কথা বলা হয়ে গেছে অলরেডি। প্রাইমারি ইউনিটের ব্যাপারে আমি বলছিলাম, ইউনিটের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কেন? এই যে এখানে 9.5 দেখা যাচ্ছে, তাই না? আমি বলছিলাম যখন আপনি এরকম আর্কিটেকচার ইউনিটে সেট করবেন তখন কি করতে হবে, যখন আমার এখন যদি একটু বাড়ায় 8.5, তারপরে আমার এখানে কি কত কত করে বাড়তেছে, এই যে ব্যাগ হচ্ছে, তারপরে 2.5 হচ্ছে, 2 হচ্ছে 3, মানে আমার 2, 2.5 আর 3 দেখাচ্ছে ভ্যালুটা। তাহলে এখানে যদি এরকম হয়তো, আমি একটা লাইন আঁকি, গত ক্লাসে আলোচনা করছিলাম দেখতে পারে নাকি, সাপোজ এখানে উঠলাম আমি 10 feet 2.65 ইঞ্চি, আমার লাইনটা হচ্ছে কি 10 feet 2.56 ইঞ্চি। এখন আমি যদি একটা ডাইমেনশন দেখতে চাই, ডাইমেনশন দেখাচ্ছে কত 2.5, তাহলে 2.5 মানে কত 2.50, তাহলে আমি দিচ্ছি কত 65, তাহলে এখানে হাফ কেন দেখাচ্ছে, হাফ দেখাচ্ছে কেন, কারণ আমি যখন ইউনিটটা সেট করছি অবশ্যই সেকশনাল দেখাচ্ছে ইঞ্জিনিয়ারিং কারণে। এই যে প্রিসিশনটা আমি সেট করছি কত হাফে, তাই না? হাফে সেট করছি মানে কি আমি এটা আগে 0 করি, একটা বুঝো, এটা খুব সিম্পল জিনিস কিন্তু বুঝলে সুবিধা আর কি। আমি 0 করে দিলাম, 0 করে ওকে করলাম, ঠিক আছে? এখানে এখন আমি ক্লোজ করলাম, এখন কি হয়ে গেছে 3 হয়ে গেছে। এতক্ষণ ছিল হাফ, এখন অটোমেটিক হয়ে গেছে 3 হয়ে গেছে। কেন 3 হয়েছে বলেন তো? হ্যাঁ, কারণ আমি প্রিসিশন দিচ্ছি 0 ইঞ্চি, ঠিক আছে? প্রিসিশন কি, দশমিকের পরে কোনো কিছু মানে কোনো ভগ্নাংশ কাউন্ট করতে বলি না এটাকে, তাহলে ভগ্নাংশ কাউন্ট না করা মানে কি, সে 2.65 কে কোথায় নিয়ে গেছে 3 তে নিয়ে গেছে, 3 তে না নিয়ে 2 তে কেন আনে নাই, কারণ 65 থেকে 3 কাছে, তাই না? তাহলে ওইদিকে 0.5 এর উপরে গেলে তখন 3 তে যাবে, 0.5 এর নিচে হলে 2 তে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার, যদি আমার কি থাকে, আমার ইয়েটা যদি 0 থাকে প্রিসিশন, ঠিক আছে, তখন আপনাকে কি দেখাবে, পূর্ণ সংখ্যা দেখাবে, কোন ফ্র্যাকশনাল ভ্যালু দেখাবে না। ঠিক সেম কাজ আপনি যদি এখানে ইঞ্জিনিয়ারিং রাখেন, আপনি চেষ্টা করবেন ডাইমেনশন গুলো ইঞ্জিনিয়ারিং না আর্কিটেকচারাল দিতে, ঠিক আছে? আর্কিটেকচারাল প্রেফারেন্সটা বেশি, এবং হাফ টেন দেখতে সুন্দর বা দেখা যায় দশমিকের থেকে। তাহলে যদিও ইঞ্জিনিয়ারিং তাহলে এখানে সাপোজ আমি 0 রাখছি, তাই না? 0 রাখার পরে ওকে করলাম, ক্লোজ করলাম, তাও কি আছে 3 আছে। কেন? কারণ দশমিকের পরে কোনো গড়টাকে আমি কাউন্ট করতে বলি নাই এখনো পর্যন্ত। এখন আমি ডি এন্টার করলাম, মডিফাইতে আসলাম, এরপর এখানে 0.0 দিলাম, কত বেশি দশমিকের পরে এক গড় কাউন্ট করতে বলছি, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখন কত হয়ে গেছে 2.7, কিন্তু ভ্যালুটা হচ্ছে 2.65, 65 কে এক গড় যেহেতু কাউন্ট করছে 5 সব 6 এর পরে 5 আছে, 5 হলে আগের টাকাতে কত যোগ করতে হয়, ম্যাথে পড়ে আসছেন না, 1 যোগ করতে হয় 5 হলে, 4 হইলে তখন কি 4 হলে তখন কি সে 6ই রাখতো, তাই না? তাহলে যেহেতু 5 হলে 1 যোগ করতে আগের সংখ্যার সাথে 1 যোগ করে কত করে দিচ্ছে 7 করে দিচ্ছে, বুঝতে পারছেন ব্যাপার? এখন যদি আমি ডি এন্টার করে মডিফাইতে আসলাম, এখানে 2 বার করে দিলাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখন কি 2 বার দেখাচ্ছে, কেন আমি 2.65 দিচ্ছি, আমার অ্যাকচুয়াল ভ্যালুটা দিচ্ছি দেখাচ্ছে, কিন্তু আমরা অ্যাকচুয়াল ভ্যালু দেখানোটা প্রেফার করি না। কেন? কারণ অ্যাকচুয়াল ভ্যালু যদি দেখে আপনি ফিল্ডে গিয়ে 2.65 মেজার করতে পারবেন না, এটা প্রায় ইম্পসিবল একটা ব্যাপার, তাই না? হয়তো আপনি 2.5 মেজার করতে পারেন, অথবা 3 মেজার করতে পারেন, তাই না? ইনকেস আপনি 2.75 করতে পারেন, তাই না? এই ক্ষেত্রে আমরা 2.75 করার কোনো অপশন নাই ইঞ্জিনিয়ারিং ইউনিটে। কেন? কারণ সে 2.65 কে 2 বার যেহেতু প্রিসিশন দিছি, তাহলে কত দেখাবে 630 দেখাবে, তাই না? তো
এটাকে সে 0.75 করবে না, ঠিক আছে। এই জন্য বললাম কি আমরা এটা এভাবে না দেখা যদি আর্কিটেকচার ফরম্যাটে দেখায় সুবিধাটা কি হচ্ছে। আচ্ছা, আর্কিটেকচার ফরম্যাটটা একটা বুঝে আছি তাহলে। বি এন্টার করলাম, মডিফাইতে আসলাম, ইঞ্জিনিয়ারিং এই যে প্রাইমারি ইউনিট আমি কি করে নিচ্ছি এখন আর্কিটেকচার করছি। ওকে, আগে 0 দিলাম, 0 দিলে কত হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, তাই না? 3 হয়ে যাবে, এটা যে কোনো ডিফ্লেকশন লাগবে না। এরপর হাফ দিলে কত হবে, এখন হাফ দেওয়া মানে কি, এখানে হাফ দেওয়া হচ্ছে সে কাউন্ট করবে 2, 2.5 আর 3, তিনটার মধ্যে যে কাছে থাকবে সেটা কাটবে, তাই না? হাফ দিলাম, এরপরে ওকে দিলাম, ক্লোজ দিলাম, এমন কথা হয়েছে 2.5 হয়ে গেছে, তাই না? এখন আমার কোন ভ্যালু যদি এরকম হয়তো আমি একটা লাইন আঁকলাম 10 feet 2.32, তবে আমি কি দিচ্ছি 10 feet 2.32 ইঞ্চি, এন্টার দিলাম, ওকে, এসকেপ দিলাম। এখন এটার ডাইমেনশন যদি দেখতে চাই, এটার ডাইমেনশন কত দেখাচ্ছে, 10.5 দেখাচ্ছে, তাই না? দেখেন 6.5 টু হাফ দেখাচ্ছে, 3 টু হাফ দেখাচ্ছে, হাফ কেন দেখাচ্ছে, কেন 2 দেখাচ্ছে না, কেন? কারণ এটা আমি প্রিসিশন দিব হাফ, তাহলে সে 2.5 আর 3 এর মধ্যে নিয়ে যাবে, তাহলে 2.32 হচ্ছে 2 আর 2.5 এর মাঝখানে, তাই না? তাহলে আবার 0.32 টা 0.5 এর কাছে নাকি 2 কাছে, 2 কাছে, 32 থেকে 50 কাছে নাকি 0 কাছে, তাহলে 25 উপরে গেলে কি সে 0.5 এ চলে যাবে, 25 কম হলে তখন কোথায় আসবে, এটা আসছে, তাই না? এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর যা পার্সেন্টাইল। এখন আমি আরেকটা চেঞ্জ করি, যে আমি হাফে নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার ভ্যালু গুলা 0.25 আকারে করুক। আমি মেজার করবো কত করে গেলে 2, 2.5, 2.75, 3 এভাবে মেজার করতে পারবো। কি গো আসতেছে নাকি? দেখেন এগুলো একটু রেগুলার প্র্যাকটিস করার থেকে দেখাটা হচ্ছে বোঝাটা হচ্ছে দেখা, এই জন্য আমি বোঝাচ্ছি খুব ডিটেলসে। মডিফাইতে আসলাম, এই যে হাফের জায়গায় কত করেছি, আপনি যত বেশি করবেন তত বেশি প্রিসাইজ ভ্যালু আসবে। কেন? আমরা এটা ফিট ইঞ্চির ক্ষেত্রে এই জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি বলেন যে আমি ফিল্ডে 0.5 পর্যন্ত মেজার করতে দিব, তখন আপনি এখানে প্রিসিশন একটা হাফ, আর আপনি যদি বলেন যে আমি 0.25 পর্যন্ত কি করবো, অ্যাকুরেট করবো, তখন আপনি কি দিবেন, এখানে 1/4 করেছি, এখন আমি 1/4 করছি। এই দুটার মধ্যে পার্থক্য কি হয় আমরা একটু খেয়াল করবো। দুটা কিন্তু এখন সেম আছে, তাই না? সেম বাড়তি ডিফারেন্ট না, সেম কিন্তু এখন কে গেছে, এখন 1/4 হয়ে গেছে, আর এটা 3/4, 1/4 মানে কত, 0.25, তাহলে 0.25 এর টাকা আসছে ওই যে 0.32 দিয়েছিলাম, তাহলে 0.32 থেকে 0.25 কাছে নাকি 0.5 কাছে, 0.25 কাছে, তাই না? সেজন্য 0.25 আসছে। আর এটা তো দিয়েছিলাম 2.65, তাহলে 2.65 থেকে 0.5 কাছে নাকি 0.75 কাছে, 0.75 কাছে, সেজন্য 0.75 গেছে। আপনি এইভাবে ভ্যালু দিতে পারেন, মানে তখন আপনি কি যদি ফিটিংসে কাজ করেন, আমরা প্রেফারেন্সটা এতটুকু, আমরা 1/4 পর্যন্ত কি, এর পরে যদি আপনি আরো প্রিসাইজ করতে চান তখন কি আস্তে আস্তে প্রিসিশনটা কি করবেন, বাড়াবেন। কারণ প্রিসিশন বেশি বাড়াতে গেলে তখন ফিল্ডে তখন মিস্ত্রি কি দিবে, আপনাকে গালিও দিতে পারে। যেমন আপনি 1/6 করে দিচ্ছেন, 1/16 করে দিচ্ছেন, ক্লোজ করলাম, এখন কি দিচ্ছে 2/2 এখন মিস্ত্রি তো বলবে 2/5 এর কি কোথায় খুঁজবে নাকি, তার জন্য একটু আরো টাফ হতে পারে। তো এটা হচ্ছে ফিট এবং ইঞ্চিতে যদি কাজ করেন, হ্যাঁ বুঝছেন নাকি? প্রিসিশন নিয়ে ব্যাপারটা বুঝছেন ইউনিটে, কারো কোনো কনফিউশন আছে? তো আমি সাপোজ এখানে এখন আমি এদিকে যাচ্ছি না, এগুলো এখন বোঝার কথা। আচ্ছা, এখন যদি আপনি মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটারে কাজ করেন, সাপোজ আপনি মিলিমিটারে কাজ করতেছেন, তাহলে কোন ইউনিটে আমরা ডেসিমাল রাখবো, তাই না? ডেসিমাল রাখবো, তখন প্রিসিশন কত রাখবেন? প্রিসিশন তখন 0 রাখবেন। কেন? কারণ মিলিমিটারের পরে যদি দশমিক আকারে কোনো ভ্যালু যায়, সেটা আপনার পক্ষে মেজার করা কোয়াইট ইম্পসিবল জিনিস, তাই না? মানে কোয়াইট ইম্পসিবল, মিলিমিটার এতই ছোট। কিন্তু আপনি সেন্টিমিটারে গেলে তখন কি, যদি আপনি কাজ করছেন সেন্টিমিটারে, তখন সেন্টিমিটার হয়তো আপনি কি হাফ পর্যন্ত এইভাবে কি করতে পারেন, মেজার করতে পারেন, তাই না? এখানেও ঠিক সেম, আপনি যদি ডেসিমাল না দিয়ে এখানে কি দেন, ফ্র্যাকশনাল দেন, এই ফ্র্যাকশনাল গুলো কিন্তু এখানে কি আসবে, হাফ এগুলো আসবে, এভাবে আসবে। মানে আপনি যদি মিলিমিটার, সেন্টিমিটারে, দশমিক আকারে না দেখায়া কম ফ্র্যাকশন আকারে দেখাতে চান, দুটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। ডেসিমাল এবং ফ্র্যাকশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, ডেসিমাল ইউনিট এবং ফ্র্যাকশনাল ইউনিটের মধ্যে পার্থক্য কি বলতো, এতদিন করার পর দেখি, হ্যাঁ একটা
ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের মধ্যে দুইটাই পার্থক্য ছিল, একটাতে দশমিক আকার, একটাতে ঠিক। আমরা আগে বলতাম যে আমরা ডেসিমাল, মিটার সেন্টিমিটার কিলোমিটার কাজ করলে আপনি ডেসিমাল রাখবেন, সেটা ডেসিমাল না রেখে আপনি ফ্র্যাকশনাল রাখতে পারেন, তাই না? তো আপনি যদি ইউনিটটা ফ্র্যাকশনাল ফরম্যাটে দেখাতে চান তখন কোনটা সেট করবেন? ফ্র্যাকশনালটা সেট করবেন, ঠিক আছে? তো এটা এখানে চেঞ্জ হতে পারে, ওখানে কাজ করার সময় আপনি ডেসিমাল সেট করছেন কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কি ফ্র্যাকশনাল করলে একই ভ্যালু পেয়েছে, কি করবেন? তো আমি একটু দেখাই এখন, এখন ফ্র্যাকশনাল দেওয়ার পর এখানে কি চেঞ্জ হচ্ছে দেখেন, এখানে ক্লোজ দিলাম, এখন পূর্ণ সংখ্যা চলে আসছে, তাই না? মানে এটা অত ইঞ্চি ছিল আর কি, দেন অত ইঞ্চিটা ইয়ে করে গেছে, 10 ফিট কত ইঞ্চি ছিল? 3 ইঞ্চি, মানে 2.4 ছিল না, তাহলে 3 সেজন্য 33 আসছে আর কি। এখন আমি যদি এটাকে কি করি, এটা আমি সেন্টিমিটার বা মিলিমিটারের ব্যাপার বোঝাচ্ছি আর কি। সাপোজ এটা মিলিমিটারের আমি বলছিলাম 0 দিতে, যেটা 2 সেন্টিমিটার দেয়, তাহলে এটা হাফ যখন দিবেন তখন কি দেখাবে, এই যে 122 হাফ, আপনি সেন্টিমিটারের ক্ষেত্রে কি এটা রাখতে পারেন। এখন আপনি যদি মিটারে কাজ করেন তখন কি করবেন? হ্যাঁ, তখন আরো বেশি বেশি যেতে হবে, কেন? কারণ নাইলে মিটার কিন্তু অনেক বড় অপশন, তাই না? তখন আপনি এখানে যদি আপনি এই ফর্মেটে দেখাতে চান, দশমিক আকারে আমরা এই ফর্মেটে দেখাতে চান, তাহলে এখানে ইউনিট সেট করবেন কোনটা? ফ্র্যাকশনাল, ঠিক আছে? আপনি এটা করতে পারবেন। এখানে আমি সাপোজ করে দিলাম 1/8 মানে হচ্ছে কত? 0.125, তাই না? 0.125, 1/16 মানে আরো আরো তাই না? আপনি যত বেশি ফ্র্যাকশন দিবেন তত বেশি কি এখানে, কারণ মিটারটা যেহেতু কি অনেক বড় ইউনিট, তখন আপনাকে কি করতে হবে? 5/8 দিয়ে করতে আপনি তখন কি তাপ হবে, সেজন্য তখন আমরা কি করি, তখন আমরা এভাবে না দেখায় আমরা সরাসরি এটাকে বলি যে ডেসিমালে দেখা হবে, এবং তার প্রিসিশন আমরা 2 ঘর রাখবো বা 3 ঘর রাখতে পারি মিটারের ক্ষেত্রে, তাই না? মিটারের ক্ষেত্রে আমরা কি 3 ঘর রাখতে পারি চাইলে, 6.4 এভাবে আসবে, ঠিক আছে? বুঝতে পারছে নাকি? তো প্রিসিশনের ব্যাপারটা হচ্ছে, তো এটা কোথায় কোনটা রাখবেন কখন রাখবেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে, কিন্তু আপনি মিটার সেন্টিমিটার মিলিমিটারের ক্ষেত্রে প্রিসিশন 0 মানে কোনো দশমিক না কাউন্ট না করলে সমস্যা নেই। আপনি সেন্টিমিটারের ক্ষেত্রে হয়তো 2 বার কাউন্ট করতে পারেন, মিটারের ক্ষেত্রে 2 বার কাউন্ট করতে পারেন বা 3 বারও কাউন্ট করতে পারেন, কারণ মিটার যেহেতু বড় সেজন্য আপনাকে প্রিসিশনটা কম বেশি করতে হবে আর কি। কারো কোনো কনফিউশন আছে? গুড, এটা বুঝলে অনেক কিছু বুঝবে না, কাজ ওইগুলো তো আমরা বলছি, এটা বলছিলাম না, এটা ফ্র্যাকশনাল ফরম্যাট, এটা কি জিনিস? এই যে ফ্র্যাকশনাল ফরম্যাটটা কিন্তু ব্যক্তিগত আছে, এটা কখন অ্যাক্টিভ হবে? যখন আপনি ফ্র্যাকশনাল ফরম্যাটে যাবেন, আদার ইঞ্জিনিয়ারিং এর আর্কিটেকচারে থাকবেন, আদার ফ্র্যাকশনাল থাকবে, তারা ফ্র্যাকশনাল ফরম্যাট থাকলে আর্কিটেকচারে থাকলে তখন এটাই হবে। এখানে ডায়াগোনাল মানে বোঝাচ্ছে হচ্ছে আমি যে এখানে এই যে এখানে এই লাইনটা ডায়াগোনালে আসছে, তাই না? আর যদি আপনি দিতেন তাহলে কি এভাবে 5/8 এভাবে আসছে, তাই না? এভাবে থাকবে, তাই না? এটা এভাবে করার জন্য আপনাকে কি করতে হবে? ডায়াগোনাল করতে হবে। এই যে ডায়াগোনাল, এখানে যদি আপনি করে যান হরিজন্টাল, তাহলে কি হয়ে যাবে? এটা গত ক্লাসে আবার আমি একটু রিভিউ করে যাচ্ছি আর কি, এটা প্র্যাকটিস করার জন্য। ওকে, রাউন্ড অফ এর ব্যাপারটা আমি পরে আসি, এখন আপনার রাউন্ড অফ আমরা এখানে চাইলে রাউন্ড অফ করতে পারবো, যেহেতু আমি ফ্র্যাকশন দিয়ে কাজ করতেছি। রাউন্ড আর প্রিফিক্স সাফিক্সটা বলছি, তাই না? কোনো ডাইমেনশনের আগে যদি কিছু বসাতে চান সেটা প্রিফিক্সে লিখবেন, পিছনে দিলে সাফিক্সে লিখবেন, যেটা আমরা মিটার সেন্টিমিটার কিলোমিটার এগুলো দেওয়ার জন্য ইভেন ইঞ্চি দেওয়ার সময় আমি বলছিলাম যে কোনো একটা ভ্যালুকে শুধুমাত্র আপনি ইঞ্চিতে দেখাতে চাচ্ছেন, 1 ইঞ্চি, তখন আপনাকে কি দিতে হবে? হ্যাঁ, তখন আমরা প্রথমে ডেসিমাল অথবা ফ্র্যাকশনাল যাবো, তাই না? প্রথমে তুমি যাবো ডেসিমাল অথবা ফ্র্যাকশনালে যাবো। এখানে হাফে আসলাম, এটা ওকে দিলাম, এখানে আমি বোঝাচ্ছি যে এখানে এত হাফ দেখাচ্ছে, কারণ এটাকে আমি কি ইঞ্চি, এই যে এটাকে ইঞ্চি, এটা বোঝানোর জন্য কি করতে হবে? হ্যাঁ, সাফিক্সে ইঞ্চি সিম্বলটা দেবে, তাই না? এরপরে ওকে দিলে প্লাস দিলে কি ইঞ্চি শো করবে, ঠিক আছে? তার মানে এই ইউনিটে আমরা ডেসিমাল ইউনিটে ইঞ্চি বা এটা সরাসরি ইঞ্চি সরাসরি ফিট যদি দেখা, ফিট হলে তো আমরা লাগতেছে না ফিট আর ইঞ্চি দেয়। এখন আমরা অনেক সময় দিতে পারি, যেমন আমি বলছিলাম কোথায় যে কলাম, সরি এই যে ইয়াতে দেখাচ্ছিলাম কিছু, এই যে এখানে এই যে আমরা পাইলে ডায়া পিছিয়ে দেখাই, সরাসরি ইঞ্চিতে দেখায়। তাহলে এখন আপনি যদি এখানে আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং সেট করেন, তাহলে 20 ইঞ্চি কখনোই দেখানো পসিবল না। 20 ইঞ্চি অটোমেটিক সে কনভার্ট করে কত নিয়ে যাবে? 1 ফিট 8 ইঞ্চিতে নিয়ে যাবে, তাই না? তো এই ক্ষেত্রে আপনাকে এখানে কোন ইউনিট সেট করতে হবে? ফ্র্যাকশনাল অথবা ডেসিমাল, ঠিক আছে? ডেসিমাল, ফ্র্যাকশনাল তো আমার তো গেল নাই, ডেসিমালে সেট করবে না, ঠিক আছে? এটার জন্য হয়তো তখন আপনাকে একটা সেট করে নিতে হবে। ঠান্ডা লাগে না আপনাদের? কম লাগে, আমার এখানে তো ঠান্ডা লাগছে। আচ্ছা, এরপরে নেক্সট
এখন আমরা টপিকসে আগাচ্ছি, একটু দিকে যাচ্ছি, অ্যাডভান্সের দিকে যাচ্ছি আর কি, ঠিক আছে। এরপরে দেখেন স্কেল ফ্যাক্টরের ব্যাপারে আমি বলছিলাম গত ক্লাসে। স্কেল ফ্যাক্টর নরমালি 1 থাকে। 1 মানে কি, আপনি আপনার ড্রয়িং এর ইউনিট, ড্রয়িং এর ভ্যালু যত ততই দেখাবে। কিন্তু অনেক সময় আমরা অনেক ড্রয়িংকে হাফ স্কেলে করে, হাফ স্কেল করে লেখা হয়, আপনি ভ্যালুটা বাড়াই দিলে কি হবে, যেমন আমি এখানে 1 রাখছি, ক্লোজ করলাম, এটা এখানে চেঞ্জটা কি হয়, আমার তো মনে হয় ইউনিট সাইড এটা আছে, তাই না? এখন 194 আছে। আমি যদি কি করে দিই, এখানে মডিফাইতে এসে এই জায়গায় যদি 2 করে দিই, তাহলে কি হবে, এটা ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 194, কিন্তু আমি এখন অ্যাকচুয়ালি মেজার দেখাচ্ছি কত, এটা 58। অনেক সময় আমরা বড় স্কেলের ড্রয়িং গুলাকে স্কেলিং করে করি, যে 10 ফিটকে 1 ফিট করে অথবা 100 ফিটকে 1 ফিট করে এভাবে আঁকি, তখন অ্যাকচুয়াল আঁকছি কত, 100 ফিটকে 1 ফিট, কিন্তু আমার ভ্যালু দেখাতে হবে কত, 100 ফিট, তাই না? তখন আমরা এই লেখাটা করি আর কি। যেমন আমার এখানে অলরেডি যেটা গেছিল এগুলো অনেক বেশি হয়ে গেছে, অতগুণ বড় হয়ে গেছে, তাই না? এইভাবে আমরা এটা স্ক্যানিং করার জন্য করি। কিন্তু আপনি যদি প্রপার স্কেলে, মানে 1:1 স্কেলে ড্রয়িং করে থাকেন, যে আপনি যে 1:1 স্কেলে ড্রয়িং করছেন, তখন তো এখানে কত রাখবেন, 1 রাখবেন, তাহলে আপনার অ্যাকচুয়াল যে মেজার, সেই মেজারমেন্টটা দেখাবে। ওকে, এটাতে আমরা পরে লেআউটটা আমরা যদি প্রিন্টে চাই না, এখন লেআউটটা আমি আলোচনা করতেছি না। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক সময় এই জিনিসগুলা আপনার জন্য ইফেক্টিভ হবে। এমন আমি এখানে আগে ইঞ্জিনিয়ারিং আছি, ইঞ্জিনিয়ারিং দিয়ে বোঝায়, এখানে 2 বার বুঝলাম। যেহেতু ফিট ইঞ্চির ব্যাপার, ফিট ইঞ্চি কোথায় থাকবে, ফিট আর ইঞ্চি কোথায় থাকবে, ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার, তাই না? আপনি যদি ডেসিমালে থাকেন, এরা কিন্তু কি হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আমি ইঞ্জিনিয়ারিং আসলাম, এখন এটা অ্যাক্টিভেট হয়েছে, আমি আপাতত এটাকে উঠাই দিলাম, ঠিক আছে, উঠাই দিলাম, এটা কি করছি, উঠাই দিলাম, এটা উঠাই দিলাম। ওকে, আমরা একটু ব্যাপারগুলা ঘুরে আসি। যেমন এখানে এই ভ্যালুটা দেখেন, এখানে সব ভ্যালু কত আছে, আমি প্রিসিশন কিন্তু কয়টা দিছি, 2 বার। আমি চাচ্ছি 2 বার পর্যন্ত প্রিসিশনের ভ্যালু কাউন্ট করুক, কিন্তু এখানে আছে 16 ফিট 2.00 ইঞ্চি, কিন্তু আমার 00 ইঞ্চি দেখানোটা দরকার নাই, তাই না? 2.00 ইঞ্চি দেখানোর দরকার নেই। যখন ফ্র্যাকশন আসবে, দশমিকের পর কোনো ভ্যালু আসবে, তখন তাকে দেখাতে চাচ্ছি, তখন আমাকে কি করবে, 00 গুলোকে দিতে হবে, বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব, আমি প্রিসিশনকে বাদ দিতে পারবো না, তাই না? প্রিসিশন বাদ দিয়ে দিলে কি হবে, আমি একটু বুঝাই। এই যে এখানে 4.941 আছে, আমি চাচ্ছি 41 থাকলে 41ই থাকবে, কিন্তু 00 থাকলে 00 বাদ হয়ে যাবে। আমি যদি কি করে দিই, প্রিসিশন এটাই দিই, তাহলে কি হয়ে যাবে, আমি যদি এখানে প্রিসিশন 0 করে দিই, তাহলে ব্যাপারটা কি ঘটবে, ব্যাপারটা ঘটবে দুটার ক্ষেত্রে জিপ চলে গেছে, তাই না? দুটার ক্ষেত্রে কি হয়েছে, যে আমার এখানে ডাবল কোটেশন করছে, কেন আমি সাফিক্সে ভ্যালু দিয়ে রাখছি, তাই না? সাফিক্সে আমি দিয়ে রাখছি, বুঝছেন? এখন আমি চাচ্ছি 0 ইঞ্চিতে যদি কোনো 0 ভ্যালু থাকে, সেই 0কে ইগনোর করুক, তখন আমরা প্রিসিশন দিয়ে রাখবো, এরপরে যে 0কে ইগনোর করার জন্য ঠিক দিছি, ঠিক আছে? বুঝছেন এটা ঠিকটা কেন? বেকার অবস্থা অনেক সময় দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, ওকে দিলাম। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমার এখানে কোন চেঞ্জ আসছে, হ্যাঁ চেঞ্জ আসে নাই কেন, আমাকে এই ইউনিটটা সেট করছে নাকি, মডিফাইতে আসলাম। ওকে, ট্রেডিং, এটা হচ্ছে জিরো সাবট্রাকশন ট্রেডিং, হ্যাঁ এই যে ট্রেডিং, জিরোস ইন অল ডিমেনশন আমরা একটা দিয়ে দিতে হবে। ট্রেডিং এ দিলে কি হয়, ট্রেডিং, যদি পিছনে যদি পিছনে কোনো থাকে 0 থাকে, এটাতে বাদ দিতে হলে হবে হচ্ছে ট্রেনিং। আমি যেটা বলছি এটা অন্য কিছু, আমি পর আসতেছি এটাতে আগে। তাহলে কোনটা এখানে এই যে ব্যবহৃতের পর যদি কোনো কিছু বাদ দিতে হয়, কোনটা দিতে হবে, ট্রেনিং। এই যে আমরা জিরো সাবট্রাকশন এটা আছে নাকি, মডিফাইতে আসলাম, ট্রেনিং দিলাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম। আপনারা বলে বসান একটা চেঞ্জ করে, যে আমি ট্রেনিং এ এটা ঠিক দিলাম, কিসের ঠিক দিছি, ট্রেনিং এ, ঠিক আছে? ট্রেনিং এ ঠিক দেওয়ার পরে আমি ওকে করলাম, ওকে করার পরে আমি ক্লোজ দিলাম। দেন এখানে কি হয়েছে, আমার যখন দশমিকের পরে কোনো 0 থাকবে, 0 থাকবে না সেগুলা ভ্যালুগুলা থাকবে, কিন্তু দশমিকের পরে কোনো যদি 0 থাকে সেটাকে কি করে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? দশমিকের পরে কোনো ভ্যালু থাকলে সেটা বাদ দিতে হলে আপনাকে কি করতে হবে, এই যে ট্রেনিং এ ঠিক দিয়ে রাখতে হবে, ঠিক আছে? এটা বুঝছেন? আচ্ছা, এখন এই যে
লিডিংটা কি জিনিস, লিডিংটা একটু বুঝি কি কি বুঝছে। আমার লিডিংটা একটু দেখি। লিডিংটা বুঝতে হলে এটা একটু বুঝতে হবে কি আমার যদি এখানে 3 পয়েন্ট সামথিং ছিল, এখন যদি আমার এটা থাকে 0.50 এরকম এরকম কিছু যদি থাকে, তখন কে বাদ দেওয়ার জন্য এটা এটা মিডিয়াম মিটার লাইন ড্র করি। এখান থেকে আমি দিলাম কত 0.75 জাস্ট একটা লাইন ড্র করতেছি 0.75 এন্টার করলাম। ওকে, জাস্ট বোঝার সুবিধাটা আমি একটু দেখে যাবে। এটা ডাইমেনশন দিলাম এখান থেকে এই পর্যন্ত যেটা আমার ডাইমেনশন স্কেল অনুযায়ী আসতেছে। হ্যাঁ দেখেন এখানে কি আসছে, যেটা আমি ফিট ইঞ্চিতে আসছে, তাহলে ফিট এটা 0 ফিট 0.75 আছে। তাহলে আমি চাচ্ছি যে 0.75টা মানে 0.75টা কি দেখা 0.75 দেখা, তখন মেনলি আমরা কি করতে হবে, আমাকে লিডিং আমরা দিতে হবে করি ক্লোজ টু, আমার কি হয়ে গেছে এখন 0.75 হয়ে গেছে। শুধুমাত্র কি ইয়াটা আর দেখাচ্ছে না, তাই না? তাহলে আমার এই ক্ষেত্রে আপনার লিডিং এবং ট্রেনিং এর ব্যাপারটা এখানে হচ্ছে ব্যাপার। আর আমাদের যদি কোনো কিছু দিয়ে থাকে, দেখেন এখানে একটু লেখা আছে 0 ফিট। 0 ফিটটা কি, এখানে লিখছে কি সাবটেস দ্য ফিট পোরশন অফ এ ফিট এন্ড ইঞ্চিস ডাইমেনশন when the distance is less than 1 foot। less than 1 foot মানে কি 1 ফুটের থেকে কম। আমাদের 1 ফুটের থেকে কম হলে 0 দেখাচ্ছিল, তাই না? আমরা ওইটা আমরা এখানে এটাকে সেট টাইম করে ক্লোজ করলাম। এই যে এখানে ছিল 0.75 ইঞ্চি দেখানোর কথা ছিল, কিন্তু আমাদের এখন দেখাচ্ছে কত। আমরা যদি এটা একটু উঠাই, আমি ক্লোজ করি, আমরা একটু বড় করে আরেকটা লাইন আঁকি। 1 ফিটের কাজ কম হওয়া মানে কত 10 ইঞ্চি, তাই না? 10 ইঞ্চি একটা লাইন আঁকলাম। এখান থেকে আমরা এটাকে এখান থেকে এখানে ডাইমেনশন দিলাম। এখন আমার পরে দেখাচ্ছে 10 ইঞ্চ দেখাচ্ছে, 0 ফিট 10 ইঞ্চ দেখাচ্ছে না, তাই না? কেন? কারণ আমি যদি 1 ফিটের থেকে কম হয় এই ভ্যালুটাকে আমি কি করতে বলছি, ইগনোর করতে বলছি, তাই না? ইগনোর করতে বলছি ক্লোজ। এখানে এটা কোথায় কাজে লাগাবো, সাপোজ এই যে এখানে আমার এখানে ডাইমেনশন দেখাচ্ছে, ডাইমেনশনটা যদি এরকম দেখায়, আমার যদি এটা কি থাকতো ট্রেইলিং, এই যে লিডিং ট্রেইলিং এগুলা যদি অফ করে দিয়ে আমি ক্লোজ করি, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, এখান থেকে যদি আমি এখানে ডাইমেনশন দেখাই, তাহলে কিভাবে দেখাচ্ছে এখন 1 ফিট 0.00 ইঞ্চি, তাই না? তাহলে সেটা আমার জন্য কি ভালো কোনো না। তাহলে আমি এখান থেকে এটা দেখতে চাচ্ছি, এখান থেকে এখানে দেখাতে চাচ্ছি, এখানে আরো আস্তে আস্তে আমরা আগাবো আর কি, সেটা একটা র্যান্ডম বের বোঝার জন্য। 1 ফিট 2.0 ইঞ্চি দেখাচ্ছে, তাহলে এই যে 0.0 দেখাচ্ছে, 2.0 দেখাচ্ছে, এগুলো না দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে এসে মডিফাইতে এসে এখানে লিডিং এ যদি থাকে, ট্রেনিং এ যদি থাকে, আমরা কি করবো, ওকে দিলাম, ক্লোজ করলাম। এখন দেখাচ্ছে কি 1 ফিট 1 ফিট 2 ইঞ্চ। এখন কোন একটা যদি কি হতো, আমার একটা রেক্টেঙ্গেল আছে, আমি সাপোজ এরকম কলাম সাইজ অনেক সময় 10 ইঞ্চি রাখতে পারে না, 10 12 মানে আমি ইঞ্চি দিয়ে বুঝে রাখবো। এখন আমি যদি এখানে ডাইমেনশন দেখি, যে এটা দেখাবে 10, এটা দেখাচ্ছে 1 ফিট, তাই না? কোনো এক্সট্রা কোনো ভ্যালু আসছে না। এখানে যদি আমরা যদি না দিতাম, এই যে 0 ফিট সাবস্টেশনটা না দিতাম, তাহলে কি হতো, আমার এখানে 0 ফিট 10 ইঞ্চি আসতো, ঠিক আছে? বুঝছেন নাকি বুঝেন নাকি? হবে ট্রেনিংটা অন করলে 10 মিটার পরে যদি কোনো 0 ভ্যালু থাকে, 0 ভ্যালু থাকে, তাহলে কি সেটা চলে যাবে। আর লিডিংটা কি, লিডিংটা যদি আগে কোনো 0 থাকে, তাই না? সাপোজ কোনো একটা ভ্যালু আছে আপনার এরকম 0.50 ইঞ্চি, ঠিক আছে? তাহলে আগে 0টাকে কি করে দিবে, সে ইগনোর করবে। ওকে, আর 0 ফিট মানে হচ্ছে কি, যদি কোনো ভ্যালু কোনো একটা আপনি ডাইমেনশন দিচ্ছেন, সেই ডাইমেনশন 1 ফিটের থেকে কম, 1 ফিটের থেকে কম মানে কি 10 ইঞ্চি 9 ইঞ্চি 11 ইঞ্চি, যদি আপনি এটা না দেন তাহলে কি হবে, তখন আপনি 0 ফিট 9 ইঞ্চি 0 ফিট 10 ইঞ্চি হবে, তাই না? আমরা এখানে একটা ডাইমেনশন দিয়ে দেখতে পারি
সেটা ওখানে আছে কিনা আমরা এটা উঠাই দিলাম, ওকে দিলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। ওকে, আমরা এখান থেকে যদি একটা ডাইমেনশন দিয়ে এখন এই যে এইভাবে আসতেছে, তাই না? 1 ফিট যেহেতু 1 ফিটটাই আসতেছে, আর 10 ইঞ্চিটাকে এখানে এই যে, তাই না? এটা যদি আমি না করতাম তাহলে কি 0 ফিটটা যদি সাবস্টেশন না করতাম 0 ফিট টাইম, দেখেন এখানে কি আছে, এটা হচ্ছে 0 ফিটকে সাবস্টেশন না করলে না করার কারণে আসছে, আর এটা হচ্ছে ফ্রেমিংটাকে অফ না করার কারণে, তাই না? এখন আমি যদি ওখানে গিয়ে কি করে দিতে পারি, যে কপটেট 21 এটাকে মডিফাই করতাম, এখানে এসে আমি কি করে দিচ্ছি, তখন 0 ফিটটাকে ইগনোর করছি, ফ্রেমিং ইগনোর করছি, ওকে দিলাম, ক্লোজ দিলাম, এখন ঠিক আছে 10 ইঞ্চি হয়ে গেছে, তাই না? তাহলে এই জিনিসটা আপনার জানা দরকার আছে আর কি। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর এই যে 0 ইঞ্চিটা কি, এটা দিয়ে কি দিবেন, এটাতে ঠিক দিলে কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার থেকে কম না। এটা যদি আপনার সাথে সেখানে আমার এখানে এই যে এখানে এখানে 1 ফিট দেখাচ্ছে, তাই না? 1 ফিট দেখাচ্ছে, যদি আমি ওটা না দিই তাহলে কি দেখাবে? 1 ফিট 0 ইঞ্চি, তাই না? এভাবে দেখাবে। কেন? ইঞ্জিনিয়ারিং ফর্মেটটা হচ্ছে ফিট আর ইঞ্চি। তাহলে আমি যদি কোনো একটা সরাসরি 0 ফিটে আসে কোনো ভ্যালু, তাহলে 0টা না দেখাতে চাই, তাহলে এগুলোকে কি দিবেন, তখন আপনি এটাকে ঠিক দিবেন। ওকে, এটাতে হ্যাঁ, আপনি এটার ক্ষেত্রে সবগুলোকে দিয়ে রাখতে পারেন। অনেক সময় আমরা লিডিং এ দিই না, 0.75 দেখানোটা কি প্রেফার করি। অনেক সময় আপনি 0.75 দেখালে সামনে একটা পয়েন্ট আছে, এটা বুঝতে অসুবিধা হয়। 0 পয়েন্ট তাহলে কি তখন বুঝতে, এই জন্য অনেক সময় আমরা লিডিংটাকে ইগনোর করি। ঠিক আছে, বুঝছেন? এটা বুঝেন না এখানে? দেখেন, আর্কিটেকচারাল ফরম্যাটে যখন আসবেন, আমরা তো বলছি আর্কিটেকচারাল ফরম্যাটে দিতে, আর্কিটেকচারাল ফরম্যাটে দেওয়ার সাথে সাথে দুইটা জিনিস হয়ে গেছে, অফ হয়ে গেছে। কেন বলেন তো? এখানে এগুলো হচ্ছে তখন কাজ করবে দশমিকের পরে 0 থাকলে, দশমিকের আগে 0 থাকলে, আর এখানে তো দশমিকই নাই, এখানে তো ফ্র্যাকশন, এখানে তো দশমিক নাই, সে কারণে দুটা কোনো এখানে কি এফেক্টিভ নাই, এই দুটো আছে। যদি 0 ফিট সামথিং হয় তাহলে 0 বাদ দিব, এটা থাকবে। যদি 0 ইঞ্চি হয় তাহলে বাদ দিব, এই দুটো আমরা তখন ঠিক দিয়ে রাখবো। ক্লিয়ার? তাহলে তখন দুটো আপনি আবার অনেক সময় আমরা প্রেফার করি যে যেটাকে 0 মানে কিছু ক্ষেত্রে আমরা 0 ফিটটাকে প্রেফার করবো, 0 ইঞ্চি শো করাটা প্রেফার করবো। কোথায়? এই ক্ষেত্রে দেখেন আমি এটাকে নিউ দিলাম, এটাকে সেট কারেন্ট করলাম, মডিফাই করে গেলাম, এটাতে আমি আর্কিটেকচারালে আসলাম, এখানে আমি 0 ফিটটা দিলাম, 0 ইঞ্চিটা আমি রাখতেছি। কেন রাখতেছি এটা একটু দেখায়, ক্লোজ করলাম। এই ক্ষেত্রে যখন আমরা কলাম লেআউট ডাইমেনশন দিব, কলাম লেআউট ডাইমেনশন যখন দিবেন, আমরা সাধারণত প্রেফার করি সে যদি 0 ইঞ্চি আছে তাও 0 ইঞ্চিটা যাতে কি করুক, শো করুক। কেন? ফিটের থেকে দেখতে কি দেখা যায়, স্ট্যান্ডার্ড দেখা যায়। আমরা এখানে আচ্ছা, এটা আমরা একটা লাইন আঁকতে পারি, আমি লাইনে কে বুঝে যাচ্ছি। এখানে আমি দিলাম 10 ফিট, এন্টার করলাম। ওকে, তাহলে এটার ডাইমেনশন যদি আমি দেখতে চাই তাহলে কত দেখাচ্ছে, এখানে 10 ফিট দেখাচ্ছে, 10 ফিট 0 ইঞ্চি দেখাচ্ছে না, তারা যেমন এই ক্ষেত্রে আমরা 10 ফিট 0 ইঞ্চিটা দেখানোটা কি করে প্রেফার করি, যে 0টা দেখা যায়, তাহলে দুটা অক্ষর যেহেতু জায়গা বড়, মানে আমাদের এই কলাম লেআউটের এলাকাটা বড়, তাই না? এই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে 0 দেখানোটা কি করতে পারে, প্রেফারেন্সে আমার থাকতে পারে যে আমার কি করে এখানে 0 ইঞ্চি এটাকে যাতে ইগনোর না করুক। ঠিক আছে, এটা আমরা করতে পারি। এটা আসে নাকি আমাদের এটা প্রবলেম করে না, আপনাদের এখানে প্রবলেম করে? আপনাদের এখানে যে দেখেন আমার এখানে অফ হয়ে যাচ্ছে একদিন, এটা কোনো কারণে এটা অ্যাক্টিভ করছে না, ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, কি কারণ? 10 ফিট 0 ইঞ্চি দেখানোটা প্রেফার করতেছি, তখন আমরা কেউ 0 সাবস্টেশনটা করবো না। কোনটা? ইঞ্চি এটা আমরা অফ করবো না। কিন্তু এক্ষেত্রে এসে এখন এখানে যে ইউনিটটা যে ডাইমেনশন স্কেল ইউজ করছি, এখানে কি সেম ডাইমেনশন স্কেল ইউজ করতে পারবো কলামের এগুলা দেখানোর জন্য? এগুলো তো ছোট জায়গা, এখানে তো হচ্ছে 10 ফিট 16 ফিট জায়গা, কিন্তু এখানে হচ্ছে 10 ইঞ্চি 12 ইঞ্চি, তাই না? এখানে দেখতে কেমন আমার এই যে এগুলো চেহারাটা বড় যাচ্ছে, ট্যাক্সটা পেয়ে গেছে, ট্যাক্সটা ইয়ে হয়ে গেছে, তারপরে হয়তো বিভিন্ন ভাবে হতে পারে, তাই না? এখানে আমরা কিছু চেঞ্জ করবো। এখন কোনটাতে আমরা যে কোনো একটাতে আপনি যেটা বানাইছি ওটাকে চাইলে আমরা কি করতে পারি, আরেকটা নিউ ক্রিয়েট করতে পারি।
করতে পারি এখানে আমরা কলাম লেআউট ফর সেকশন দিয়ে কি আমরা একটু ক্যাপিটাল লিখি কলাম লেআউট ফর সেকশন দিলাম মানে হচ্ছে এখানে আমরা দুইটা ডাইমেনশনের সেট করতেছি একটা হচ্ছে গ্রিডের ডাইমেনশন দেখানোর জন্য আর একটা হচ্ছে কলামের সাইজ গুলো দেখানোর জন্য এখানে আমরা জাস্ট কোথায় কোথায় চেঞ্জ করতে পারি অবশ্যই আমরা এই যে এখানে যে সিম্বল এন্ড অ্যারো এগুলাকে ছোট করতে পারি এখানে একটা ট্রিক্স দেখেন এটা এই সবাই খেয়াল করে আমার এখানে যে অপশন গুলো আছে অ্যারো সাইজ কত আছে 5 ইঞ্চি এন্ড আমার এখানে এক্ষেত্রে 5 ইঞ্চি দেখানোটা কি আমি সেট কারেন্ট করলাম ক্লোজ করলাম এই জায়গায় এইখানে 5 ইঞ্চি দেখানোটা আমি প্রেফার করতেছি না সাপোজ এখানে আমি একটা ভ্যালু দিলাম আর এখান থেকে এই পর্যন্ত আমার গ্রিড দেখাতে হবে এভাবে ঠিক আছে আবার এখান থেকে এইভাবে আমার গ্রিড দেখাতে হবে মানে কতটুকু এই গ্রিড থেকে কতটুকু দূরে আছে অথবা আমরা অনেক সময় এটাকে এভাবে দেখাই যে কলামের সেন্টার থেকে এই যে কলামের সেন্টার থেকে এই পাশে কতটুকু সরি গ্রিডের দূরত্ব কতটুকু অনেক ইঞ্জিনিয়ার এক ইঞ্জিনিয়ার এক একভাবে শো করে তার মানে কি গ্রিড থেকে সেন্টার পয়েন্টটা কত দূরে আছে তারপরে সেন্টার থেকে এই যে গ্রিড এখানে গ্রিড বরাবর গেছে তাহলে এখানে তো দেখানোর দরকার নাই গ্রিড যে বরাবর গেছে সেন্টার যখন দেখাবো তখন ঠিক কোনো ডাইমেনশন দেখানো দরকার নাই কিন্তু যখন আমি দেখাচ্ছি এখানে দেখেন এখানে কি দেখাচ্ছি গ্রিড থেকে কলামের আউটার ফেস তখন আমাকে এখান থেকে এটা ডাইমেনশনও দেখাতে হবে এই গ্রিড থেকে এটা ডাইমেনশনও দেখাতে হবে ঠিক আছে এই গ্রিড থেকে এদিকের ডাইমেনশনও দেখাতে হবে গ্রিড থেকে এদিকের ডাইমেনশনও দেখাতে হবে কিন্তু যখন আমরা সেন্টার পয়েন্ট দেখাবো কিসের কি পয়েন্ট সেন্টার পয়েন্ট কলামের সেন্টার পয়েন্ট দেখেন তখন পাবো আমি যখন ডাইমেনশনে দেখতেছি এই যে একটা সাদা মার্ক আসছে না এটা হচ্ছে কলামের সেন্টার পয়েন্ট এটা কখন পাবো এই সেন্টার এই যে আমার সাদা মার্কটা আসতেছে এটা কখন আসবে আর কখন আসবে না এটা কিন্তু অবজেক্ট স্ন্যাপ তাই না অবজেক্ট স্ন্যাপ এই যে অবজেক্ট স্ন্যাপ কিভাবে করবেন এটাকে কোনটা অফ থাকলে এটা দেখাবে না বলেন তো জিওমেট্রিক সেন্টার যদি অফ থাকেন দেখাবে না তাই না তাহলে এই যে কলামের সেন্টার থেকে আমরা কি করি কলামের সেন্টার থেকে গ্রিডের দূরত্ব কত এটাও অনেক আমরা দেখাই তাহলে কলাম সেন্টার করাটা উচিত তার জন্য ইজি হয় যেমন এখানে আমার সেন্টার থেকে গ্রিডের দূরত্ব অনেক কম তাই না তাহলে এইভাবে যদি আমি একই ডাইমেনশন দেখাই একই ডাইমেনশনের সেলে শুট হচ্ছে না তাহলে আমাকে এখানে চেঞ্জ করতে হবে সাপোজ আমি এখানে একটা সিম্পল একটা ট্রিক্স দেখাচ্ছি আমি এখানে মডিফাইতে আসলাম এখানে লাইনসে এই যে এগুলোকে 3 ইঞ্চিতে আবার ছোট করা তারপর এখানে সিম্বল অ্যারোকে 5 ইঞ্চিতে আবার ছোট করা এরকম সবগুলাকে ছোট করতে গেলে আপনার ব্যাক সাইডকে ছোট করা এগুলা ছোট করতে গেলে সব অনেক জায়গায় ছোট করতে হবে না এটাকে একটা অপশন দিয়ে আমি সবগুলাকে ছোট করতে পারবো স্কেলিং করতে পারবো সেটা কোথায় এখানে একটা অপশন দেখবো আমরা ওভারঅল স্কেল এই যে ফিটে এখন কোন অপশন আছে আমরা ফিট অপশনে ফিট অপশনে এখানে কি লেখা আছে ইউজ ওভারঅল স্কেল অফ কত আছে এখানে 1 তার মানে যত ততই এখন আমি করতে চাচ্ছি বড় না ছোট ওখানে জন্য ছোট করতে হবে তাই না আমি চাচ্ছি 5 ইঞ্চিটা 1 ইঞ্চি হয়ে যায় তাহলে কত গুণ ছোট করতে হবে পয়েন্ট মানে 1/5 দিয়ে ভাগ করলে কত হয় 0.2 তাই না তাহলে 0.2 দিলাম ওকে আমরা একটু দেখি আর কি চেঞ্জ হয় কিনা